সত্যি, সত্যি এখন আসা চাই আমরা সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিক অভিনেত্রী। এই জুটিকে কিন্তু এখন আসা খুব দরকার। কারণ ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে যে তাদেরকে একটা মুভিতে দেখার জন্য, যেকোনো একটা মুভিতে দেখার জন্য কিন্তু অপেক্ষায় আছে এই সুপারস্টার জিতের ভক্তরা এবং কোয়েল মল্লিকের ভক্তরা। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন বিগ আপডেট নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো, আমরা কিন্তু অনেকে চাইছি যে কোয়েল মল্লিক জিৎ একসাথে আসুক এবং যে কোনো একটা মুভিতে তাদেরকে চাই, আমরা চাই। তো এটা কিন্তু আমরাও বলছি, তোমরাও বলছো, কিন্তু এটা আর হচ্ছে না। বা কোনো পরিচালকটা কিন্তু এটা চাইছে না, বা কে না চায় একসাথে আসুক। ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে যে তাদের দুজনকে একসাথে দেখার জন্য, কিন্তু এটা আর আমরা পাচ্ছি না, বা এটা এখন হচ্ছে না। হতে পারে ভালো গল্প নেই। তো কোয়েল মল্লিকও কিন্তু অনেক ইন্টারভিউ দিয়েছেন যে ভালো গল্প হলে কেন আসবো না। তো তাকেও কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছে যে জিতের সাথে কেন আসছেন না। তো তিনি কিন্তু বলেছেন গল্প ভালো হলে কেন আসবো না। তো ভক্তরা তো চাইছে অবশ্যই একসাথে দেখার জন্য এবং একসাথে আসার জন্য। তো এটা হতে পারে ভালো পরিচালকই বলতে পারবে। তো ভালো গল্প হলে নিশ্চয়ই আসবো। সুভাষটা জিৎটাকেও প্রশ্ন করা হলে একই কথা বলে কোয়েল মল্লিকের মতো, যে তিনি ভালো গল্প পেলেই আসবে। তো দেখো, এই অভিনেত্রী এবং এই নেতা কিন্তু অনেক অপেক্ষায় আছে এক ঝলক দেখার জন্য। কারণ আমরা শেষ থেকে শুরু মুভির থেকে কিন্তু পরে কোনো আর মুভিতে আমরা একসাথে দেখতে পাইনি। কারণ রাজ চক্রবর্তী পেরেছিল সুভাষটা জিতকে এবং কোয়েল মল্লিককে একসাথে আনার জন্য। এবং সেই মুভিটি ভালো একটা বিজনেস না করতে পারলো, কিন্তু মোটামুটি কিন্তু বক্স অফিস এনে দিয়েছে। এবং ভক্তদের যে ক্রেজ, এটা কিন্তু রাজ চক্রবর্তী এবং সুভাষটা জিৎ কোয়েল মল্লিক কিন্তু বুঝতে পেরেছে। তো সেই আশায় কিন্তু রাজ চক্রবর্তী কিন্তু এনে দেখিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী এবং অভিনেতাকে একসাথে আনার জন্য। তারপর থেকে কিন্তু আমরা আর পাইনি। তো ভক্তরাও কিন্তু সেই শেষ শেষ থেকে শুরু মুভিটি কিন্তু ভালোভাবে দেখেছে। সবাই কিন্তু অনেক কথা বলেছে যে এরকম মুভি আমরা আবারও দেখতে চাই। কিন্তু এখন আর হচ্ছে না। তো এখনো কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক কথা হয়। তো অনেক আড্ডা হয় তাদের দুজনকে একসাথে আসার জন্য এবং একসাথে মুভি বানানোর জন্য কিন্তু অনেক কথা হচ্ছে। তারাও কিন্তু বলছে যে আমরা ভালো গল্প পাচ্ছি না। তো এটার জন্য কিন্তু আমরা আসতে পারছি না, বা ভালো গল্প হলে আসবো। তো এখন যদি কোনো একটা অ্যাকশন মুভিতে সুপারস্টার জিৎ এবং অভিনেত্রী কোয়েল মল্লিক যদি আসে তাহলে পাবো। সবাই কিন্তু ছিটকে যাবে, সবাইকে ছিটকে রেখে দেবে। তো এটা যদি হয়, কোনো একটা নতুন অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে কোয়েল মল্লিক এবং সুপারস্টার জিৎ একটি নতুন মুভি আসছেন, সেই মুভিটা অ্যাকশনে ভরপুর হবে, তাহলে পাবো। এবং রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি হবে, তাহলে ভাবো কিরকম ক্রেজ দেখাবে ভক্তরা। তো এটা কিন্তু আর হচ্ছে না, আমরা পাচ্ছি না। কারণ ভালো গল্প পাচ্ছি না, ভালো রাইটার পাচ্ছি না। এটার জন্য কিন্তু হচ্ছে না। তো দেখা যাক কবে আসে এবং কি মুভি নিয়ে আসে, কি মুভি বানাতে চায় এবং দর্শকরা কি ভালোবাসা দেয় এবং কিরকম ভালোবাসা চায় এবং কিরকম ভালোবাসা দিয়ে ভরে দেয়, এটা একমাত্র দর্শকরা চাইবে। তো দর্শকরা কিন্তু অপেক্ষায় আছে। তো কোয়েল মল্লিক এবং সুভাষটা জিতকে কিন্তু একসাথে দেখার জন্য। তো তারাই কিন্তু চাইছে। তো এখন দেখা যাক কোন পরিচালকের হাতে আসে, কোন পরিচালকের দুইজনকে নিয়ে আসে এবং আবারও হলে সিটি মারবে এবং আবারও হল উল্লাস শুরু হবে। তো এটা দেখার জন্য কিন্তু শত শত ভক্তরা অপেক্ষায় আছে। তো সুপারস্টাররাও কিন্তু অপেক্ষায় আছে, অভিনেত্রীরাও অপেক্ষায় আছে। তো সেটা এখন দেখার বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিক যে কোনো একটা মুভিতে আসুক। আমরা চাই যে এই জুটিটা আবার কামব্যাক করুক। তো এটার জন্য তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এটা যেন হয়, আমরাও চাই এটা যেন আবারও হয় এবং আবারও বড় ধরনের কামব্যাক হোক। এই দুই জুটি একসাথে আসুক, এটা যেন হয়। তো তোমরা ওই ভিডিওটি শেয়ার করে দাও, যেন তো ভক্তরা বুঝতে পারে যে সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিক একসাথে আসলে কতটা ক্লেশ হবে এবং কতটা ধরনের পাওয়ারফুল হবে। কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে আবারও একটা কথা বলছি যে সবাই আমাদের চ্যানেলের সাথে থেকো। আমাদের রেগুলার ভিডিও আপলোড করা হবে। এদিক সেদিক একটু সময় নিতে হয়, কারণ কাজের ব্যস্ততার জন্য আরকি ভিডিও দিতে পারি না। তো এটাই, তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো এবং ভুলভাল আপডেট থেকে দূরে থাকো, এটাই সবাইকে চাই। দেখো কোন আপডেটটা কিরকম হচ্ছে এটাই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।